Assalamu alaikum. Today I am discussing regarding Apaces our pride. এই টপিকটা আমাদের ক্লাস 6 এর লেসন 13 এ আছে our pride. Read the following pages. December 16. ডিসেম্বর মাসের 16 তারিখ is a memorable day, হচ্ছে একটা স্মরণীয় দিন। ডিসেম্বর মাসের 16 তারিখ হচ্ছে আ মেমোরেবল ডে, একটা স্মরণীয় দিন। মেমোরেবল মানে স্মরণীয়, এটা রিমেম্বারেবল, নোটেবল মানে উল্লেখযোগ্য আর কি, স্মরণীয় যেটা। ডিসেম্বরের 16 তারিখ হচ্ছে একটা উল্লেখযোগ্য দিন বা স্মরণীয় দিন। মেমোরেবল ডে, রিমার্কেবল ডে একই কথা আর কি। ফর বাংলাদেশি পিপল, বাংলাদেশি লোকজনের জন্য, ফর মানে জন্যে, বাংলাদেশি পিপল বাংলাদেশের লোকজনের জন্য। তাহলে আমাদের এই জায়গা হচ্ছে ডিসেম্বর 16 তারিখ ইজ এ রিমার্কেবল ডে, হচ্ছে একটা উল্লেখিত দিন বা স্মরণীয় দিন ফর বাংলাদেশি পিপল বাংলাদেশি লোকজনের জন্য। অন দিস ডে, এই দিনে, অন দিস ডে এই দিনে, ইন 1971 সালের এই দিনে বাংলাদেশ পেয়েছিল ইন্ডিপেন্ডেন্স। বাংলাদেশ পেয়েছিল বা অর্জন করেছিল ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, এটার সিনোনিম মানে সমার্থক শব্দ হচ্ছে ফ্রিডম, লিবারেশন, স্বাধীনতা ইংরেজি আর কি। ফ্রিডম, লিবারেশন বা ইমেন্সিপেশন এগুলা স্বাধীনতা ইংরেজি। আর বিপরীত শব্দ হতে পারে যেটা ডিপেন্ডেন্স অথবা এরকম পরাধীনতা যেটা আর কি, এরকম কোনো ওয়ার্ড। ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্সের বিপরীত শব্দ হচ্ছে ডিপেন্ডেন্স। তাহলে বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল আফটার আ 9-month লং ব্লাড শোকেট। এই জায়গায় ব্লাড শোকেট মানে রক্ত ভেজা বা রক্ত ঝরা, ব্যাটল মানে যুদ্ধ, এগেনস্ট দ্য পাকিস্তানি আর্মি, পাকিস্তানি আর্মিদের এগেনস্ট মানে বিরুদ্ধে। তাহলে লাইনটা আমাদের কি অর্থ প্রকাশ করে? 1971 সালে এই দিনে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল আফটার আ 9-month লং মানে দীর্ঘ 9 মাস, ব্লাড শোকেট মানে 9 মাস, রক্ত ভেজা, ব্যাটল মানে যুদ্ধের পরে, দীর্ঘ 9 মাস রক্ত ভেজা যুদ্ধের পরে, মানে দীর্ঘ 9 মাস রক্ত ভেজা যুদ্ধের পরে পাকিস্তানি আর্মির বিরুদ্ধে, এগেনস্ট মানে বিরুদ্ধে। অর্থাৎ লাইনটা হচ্ছে 1971 সালে এই দিনে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল দীর্ঘ 9 মাস রক্ত ভেজা বা রক্তক্ষয়ী যুদ্ধের পরে পাকিস্তানি আর্মির বিরুদ্ধে। ইট ইজ আ ডে অফ ন্যাশনাল প্রাইড, এটা হচ্ছে জাতীয় গর্বের দিন। এটা হচ্ছে একটা ডে মানে দিন, অফ ন্যাশনাল প্রাইড জাতীয়, প্রাইড মানে গর্ব, জাতীয় গর্বের দিন হচ্ছে এটা। অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে এবং, অ্যান্ডের প্রতিশব্দ। অ্যাজ ওয়েল অ্যাজ আ ডে, এবং এটা একটা দিন অফ কমেমোরেটিং মানে হচ্ছে স্মৃতিচরণ করে রাখা, মনে রাখা, এবং আ ডে অফ কমেমোরেটিং, এবং এটা হচ্ছে স্মরণ করে রাখার দিন দ্য স্যাক্রিফাইসেস অফ দি মিলিয়নস অফ বাংলাদেশি পিপল, বাংলাদেশের লক্ষ লক্ষ লোকজনদের আত্মবিসর্জনকে মনে রাখার বা স্মরণ রাখার একটা দিন এটা। পাকিস্তানি আর্মি কিল্ড 3 মিলিয়ন পিপল, মানে পাকিস্তানি আর্মি হত্যা করেছিল 3 মিলিয়ন লোকজন হত্যা করেছিল। অ্যান্ড রেপড থাউজেন্ডস অফ উইমেন,
এবং হাজার হাজার মহিলাদেরকে ধর্ষণ করেছিল, রেপ করেছিল। পাকিস্তানি আর্মি কি করেছিল? হত্যা করেছিল, কিল্ড করেছিল। কিল মানে হত্যা করা, এটা স্লাই করা বা মার্ডার করা আর কি, প্রতিশব্দ। হত্যা করেছিল 3 মিলিয়ন পিপুল, মানে প্রায় 30 লক্ষ লোকজনদেরকে। 3 মিলিয়ন বলতে 1 মিলিয়নে প্রায় 10 লক্ষ, তো 3 মিলিয়নে হচ্ছে প্রায় 30 লক্ষ লোকজনদেরকে বুঝাইছে যে 30 লক্ষ লোকজনদেরকে পাকিস্তানি আর্মি হত্যা করেছিল এবং রেপ করেছিল থাউজেন্ডস অফ, মানে হাজার হাজারে উইমেন মানে মহিলাদের। ভিক্টোরি, ভিক্টোরি মানে হইতেছে বিজয়। ভিক্টোরি ডে মানে বিজয় দিন, বিজয়ের দিন যেটা, ভিক্টোরি ডে, বিজয় দিবস। ইজ সেলিব্রেটেড, ভিক্টোরি ডে বিজয় দিবসকে উদযাপন করা হয় উইথ গ্রেট অ্যান্ড দ্য জিএজম, মানে বিশাল উদ্দীপনার সাথে, গ্রেট মানে বড়, অ্যান্ড দ্য জিএজম মানে হইতেছে বড় উদ্দীপনা, উদ্দীপনা, উৎসাহ, বিশাল উদ্দীপনার মধ্য দিয়া এই বিজয় দিবসকে উদযাপন করা হয়, উদ্দীপনার সাথে আর কি, অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশব্যাপী। দ্য ডে, দিনটা, বিগিনস, শুরু হয়, বিগিন মানে শুরু হওয়া, উইথ 31 গান স্যালুট অ্যাট ডন, অ্যাট ডন মানে খুব ভোরবেলা, সকালবেলা, খুব ভোরে 31টা তুপ ধ্বনি, অর্থাৎ বন্দুকের যে ধ্বনি, গান স্যালুট বলছে, তুপ ধ্বনির মধ্য দিয়া এই দিনটাকে শুরু করা হয়। এই ক্ষেত্রে বলছে তোমার ফলোড বাই দ্য হুইস্টিং, এটা আবার অনুসরণ করা হয় এই দিনটাকে বাই দ্য হুইস্টিং। এই হুইস্টিং মানে হইতেছে উত্তোলন করা অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা উত্তোলন করা দ্বারা দিনটাকে অনুসরণ করা হয়। অ্যাট হচ্ছে কোনো একটা জায়গার আগে, তো গভর্নমেন্ট বিল্ডিংস, সরকারি গভর্নমেন্ট বিল্ডিংসগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়া এই দিনটাকে অনুসরণ করা হয়। অ্যান্ড এবং প্রাইভেট ইনস্টিটিউশনস, এবং সরকারি বা বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো, এগুলোতেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ডিফারেন্ট পলিটিক্যাল, বিভিন্ন ধরনের রাজনৈতিক, কালচারাল, সাংস্কৃতিক অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রামস, এবং শিক্ষার প্রতিষ্ঠানের প্রোগ্রামগুলো আর কি, আর অর্গানাইজড, আয়োজন করা হয়। তার মানে কি, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক এবং শিক্ষা সংক্রান্ত প্রোগ্রামগুলা আর অর্গানাইজড, আয়োজন করা হয়। অর্গানাইজড মানে আয়োজন করা, অ্যারেঞ্জ করা আর কি, আয়োজন করা হয়। টু পে হোমেস, মানে পে বলতে এই জায়গায় প্রদান করা, হোমেস মানে সম্মান, অর্থাৎ সম্মান প্রদর্শন করতে, টু দ্য মার্টার্স, শহীদদের প্রতি, অফ দ্য ওয়ার, যুদ্ধের, অর্থাৎ যুদ্ধের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করতে বিভিন্ন ধরনের রাজনৈতিক, কালচারাল, সাংস্কৃতিক এবং শিক্ষা সংক্রান্ত প্রোগ্রামগুলোর আয়োজন করা হয় শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করতে, যুদ্ধের যারা যুদ্ধে মৃত্যুবরণ করেছে বা শহীদ হয়েছে ওই ব্যক্তিদের প্রতি সম্মান প্রদর্শন করতে। দ্য এন্টায়ার নেশন, সমগ্র জাতি, সেলিব্রেটস দ্য ডে, এই দিনটাকে সেলিব্রেট করে থাকে, অবজার্ভ করে থাকে, উদযাপন করে থাকে, উইথ কালারফুল ফ্ল্যাগস, রং বেরঙের পতাকা দ্বারা সম্পূর্ণ জাতি এই দিনটাকে উদযাপন করে থাকে, কালারফুল ফ্ল্যাগস দ্বারা, ব্যানার দ্বারা, অ্যান্ড প্যারাডিস, এবং কুচকাওয়াজ দ্বারা। দ্য ন্যাশনাল প্যারাডি, জাতীয় প্যারাডি গ্রাউন্ড যে রয়েছে, প্যারাডি গ্রাউন্ডে ওই প্যারাডি যে মাঠ রয়েছে যেখানে কুচকাওয়াজ করা হয়, জাতীয় প্যারাডি গ্রাউন্ডে বা মাঠে, হোস্ট বলতে বোঝাইছে যে আয়োজন করে থাকে। জাতীয় প্যারাডি মাঠের মধ্যে বা প্যারাডি গ্রাউন্ডে আয়োজিত হয় বা আয়োজন করে থাকে গ্রাউন্ড একটা চমৎকার মিলিটারি প্যারাডি, একটা চমৎকার সামরিক কুচকাওয়াজের আয়োজন করে থাকে। আর দ্য প্রেসিডেন্ট, যেখানে প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট মানে হইতেছে দেশের যেই প্রেসিডেন্ট থাকে আর কি, অর্থাৎ রাষ্ট্রপতি। দ্য প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার, এবং প্রধানমন্ত্রী,
অ্যান্ড ডিগনিটেরিস এবং যারা সম্মানিত অন্যান্য ব্যক্তিবর্গ ফ্রম গভর্নমেন্ট সরকার থেকে, অ্যান্ড নন গভর্নমেন্ট সেক্টরস এবং বেসরকারি যে সেক্টরগুলো আছে, ক্ষেত্রগুলো আছে, এরা আর কি যোগদান করে থাকে জাতীয় প্যারাডির মধ্যে। দ্য ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল ইন সাভার, সাভারের জাতীয় স্মৃতিসৌধ। আওয়ার মনুমেন্ট, আমাদের স্মৃতিসৌধ, ডেডিকেটেড টু দ্য সোলজার্স অ্যান্ড সিভিলিয়ন্স, সৈনিক এবং সাধারণ ব্যক্তিদের উৎসর্গকৃত, সৈনিক এবং সাধারণ ব্যক্তি যারা রয়েছে, হু লস্ট দেয়ার লাইভস ডিউরিং দ্য ওয়ার, যারা যুদ্ধের সময় তাদের জীবনকে হারিয়েছিল। বিকামস এ ফোকাল পয়েন্ট ফর সিটিজেন্স, তারা নাগরিকদের জন্য একটা মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। টু পে দেয়ার রেসপেক্টস, তাদেরকে সম্মান প্রদর্শন করতে। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, জীবনের সকল ক্ষেত্র থেকে লোকজন গ্যাদার টু অফার ফ্লাওয়ার্স, মানে ফুল সরবরাহ করতে, ফুল দেওয়ার জন্য তারা একত্রিত হয়। রিসাইট প্যাট্রিয়টিক সংস, মানে স্বদেশের গান গাইতে। অ্যান্ড রিকল দ্য স্যাক্রিফাইসেস, এবং আত্মবিসর্জনকে স্মরণ করতে। মেড বাই দ্য নেশনস হিরোইস, অর্থাৎ জাতির বীর সন্তানদের দ্বারা যেই আত্মবিসর্জন করা হয়, সেই আত্মবিসর্জনকে স্মরণ করতে। তারপরে হচ্ছে যে স্বদেশের গান গাইতে এবং ফুল সরবরাহ করার জন্যে জীবনের সকল ক্ষেত্র থেকে লোকজন একত্রিত হয়ে থাকে এই দিনে।